ইন্দর যায় আমার আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ফাতিমারে ডাকে দেয়, এই ফাতিমা আবার কেমন মেয়ে রে ভাই, যার কথা কোরআনুল কারীমের ভিতর উল্লেখ আছে, ভালো করে শুনে নাও। যার কথা আমার নবী বেশি বেশি করে উল্লেখ করছে, যাকে আমার নবী নিজে মা বলে সম্বোধন করছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলে খাতুনে জান্নাত মা ফাতিমা, জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দেয় ফাতিমা রে, ও মা তুমি পিছনে চইলা আসো। আমার নবী ফাতিমারে ডাকে দিয়ে পিছনে নিয়ে চাদরের ভিতরে ঢুকাইয়া দেয়। আমার নবী ফাতিমারে পিছনে দেয় রে ভাই। এইখানেও মেয়েদেরকে একটা পর্দার শিক্ষায় আমার নবী দেয়, কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইনরে ডাক দিয়া রে বন্ধু, এইবার নিজেও চাদরটা দইরা পালাইছে, এইবার 5 জন হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, তাকায়া দেখো এটাই হলো আমার পাক পাঞ্জাতুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই মুহররম মাসের আলোচনায় আমি যদি এক রাত্রে বাইরে এরকম 10টা রাতেও যদি আলোচনা করি আমি শেষ করতে পারবো না। এই জন্য মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়া যাই রে বন্ধু। ইমাম হাসান রে যখন শহীদ করা হইব গো, তারে যখন বিষ পান করানো হয়, হুসাইন কাঁদতে কাঁদতে পায়ের সামনে দাঁড়াইরা কান্দার কয় বড় ভাই, তোমার বুঝি অনেক কষ্ট হয়, এই দৃশ্য তো আমি সইতে পারি না। হাসান দাগে দিয়া কয় ভাই হুসাইন, ও ভাই আইরে ভাইয়া, আমি হাসানের বুকে আয় আল্লাহু আকবার। ভাই ভাই মোহাব্বত রাখবেন, শুধু আলোচনা শুনলে হবে না, ভালো করে শুনতে হবে। মৃত্যুর সময়ও ভাইরে ভাই ডাক মারতেছে, ভালো করে শুনে নেন। আমরা আজকে বর্তমান জামানে এমন পরিস্থিতি, নিজের ভাই বিপদে পড়ে চায়াও দেখি না, আর কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেই। আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? আল্লাহু আকবার। এইবার হাসান ডাক দিয়া কয় ভাই হুসাইন, ও ভাই আইরে ভাইয়া, আমার বুকে আইরে ভাই। ও ভাই ভালো করে শুইনা না, আজকে চোখের পানি ফালাইও না। ও ভাই আমার মরণের সময় তুমি আমার পাশে দাঁড়াইছো রে ভাই, আমি তোমার বড় ভাই। বাপটা যদি মইরা যায়, বড় ভাইয়ের উপরে ছোট ভাইয়ের দায়িত্ব এসে যায়, আমি বড় হয়ে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না। ও ভাই আমি মরণের সময় তুমি ছোট ভাই হয়ে আমার পাশে দাঁড়াইলা, কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই, যেই মুহূর্তে তোমার পাশে আমি নিজেও থাকতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আরে হুসাইনের লম্বা একটা ঘটনা
আমি বইলা যাই কারবালার প্রান্তরে নেওয়ার জন্য হুসাইনকে কুফা নগর থেকে অনেকগুলো চিঠি পাঠায়। এইবার হুসাইনের আলোচনাগুলো আমাদের কেন দরকার ভালো করে শুইনা নাও। ইমাম হুসাইন নামাজে যাইয়া গো মুরব্বীদেরকে ডাকে দিয়া কয়, ও মুরব্বী বাবারা, আপনারা বলেন আমি আপনাদের মাঝে পরামর্শ করতে আইছি, আপনারা কি বলেন? এই মুহূর্তে আমার কাছে একে একে অনেকগুলো চিঠি আইছে, মুরব্বীদের সাথে পরামর্শ করার কথা হুসাইন বলতেছে। বর্তমান সময় আমরা কি মুরব্বীদেরকে সম্মান দেই? রাস্তাঘাটে দেখবেন বুমবাম নিয়ে চলতেছে মানুষ। আগে ছোটবেলায় আমরা দেখছি মুরব্বীদের দেখলে আমরা সালাম কালাম দিছি, হুজুরদের দেখছে সালাম দিছি। এখনকার পোলাপান আর সালাম দেয় না, কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে সালাম কালাম উঠে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? আবার একটা কাজ করবে মুরব্বীদের সাথে পরামর্শ করে না, একটা মার্কেট করবে মুরব্বীদের সাথে পরামর্শ নাই, বাইরে যাবে মুরব্বীদের সাথে পরামর্শ করে না, নিজে নিজে গোপনে মাতবাড়ি করে টাকাটা জমা দিছে, দালালের হাতে দিয়ে ধরা খাইছে, কথা কোন ঠিক কিনা? আর মুরব্বীদের সাথে যদি পরামর্শ করত, মুরব্বীটা সর্বপ্রথমে বলতো ওই লোকটা কেমন, ওর বাপ কেমন, ওর বংশ কেমন, ওর কাছে টাকা দিলে হবে কি হবে না, সে আগেই নির্বাচন করতো, কথা কোন ঠিক কিনা? হুসাইন পরামর্শ করতেছে মুরব্বীদের সাথে যে আপনারা কি বলেন, আমাকে তো অনেকগুলো চিঠি দিছে। মুরব্বীরা বলতেছে, হুসাইন আমরা হাসানকে হারাইছি, এমনিতেই আমাদের ভালো লাগে না, আবার এই মুহূর্তে তোমাকে আমরা যদি হারাই আমরা কষ্টগুলো মাইনে নিতে পারবো না, অতএব আমরা হাসানকে হারাইছি, তুমি হুসাইনকে আমরা এখন হারাইতে চাই না। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার মুরব্বীরা ডাক দিয়া কয়, হুসাইন এই কুফাবাসীর ব্যবহার সম্পর্কে আমরা ভালো কইরাই জানি। ও হুসাইন, ওদের চিঠির ভাষা দেখা যায় অনেক সুন্দর, কিন্তু ওদের ব্যবহারটা অনেক খারাপ। ও হুসাইন, এই কুফাবাসীর কথা একটা মিষ্টি মিষ্টি পাওয়া যায়, কিন্তু ওদের ব্যবহারটা অনেক ভয়াবহ, অনেক খারাপ, আমরা তোমার যাইতে দিতে পারবো না। এইবার তোমার পক্ষ থেকে কেউ না কেউ আগে যাচাই করবে, সে যাচাই করে যদি ভালো জানতে পারে তাইলে তোমাকে যাইতে দেব, নইলে দেব না। এইবারে একজন দাঁড়ায়া গেছে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নাম মুসলিম বিন আকিল। এইবার মুসলিম বিন আকিল দাঁড়ায়া কয়, ও হুসাইন আমি তোমার পক্ষ থেকে যাইতে চাই, কুফাবাসীর ভিতরে আমি যাব, আমি দেখব তাদের ব্যবহার কেমন। ও হুসাইন, আমি যদি তাদের ব্যবহার ভালো পাই আমি চিঠি লিখবো তোমার কাছে, তারপরে তুমি যাইবা, নইলে যাইতে পারবা না। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা দিব, দুইটা সন্তান যার নামগুলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা তুমি যাইবা নবীর আওলাদের প্রেমে পাগল হইয়া রে বাবা, আর আমরা কেন পড়ে থাকবো, আমরাও তোমার সাথে যাইতে চাই। এই দুইটা সন্তান সাথে নিয়ে রওনা দিছে রে বন্ধু। এই বেঈমানরা এইবার হুসাইনের পক্ষের লোক পাইয়া তারা তাকে মোহাব্বত করে, তাকে ভালোবাসে, তাকে সালাম কালাম দিয়ে ঘরের ভিতরে নিয়ে আদর করে। মসজিদে এইবার গেলে মসজিদে মুসল্লির অভাব নাই, মসজিদে জায়গা নাই, বাইরে পর্যন্ত মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়। মানুষজন গুলো এইবার নবীর আওলাদের কথা শুই না গো, মানুষগুলো বায়াত শুরু হয়ে গেছে, বায়াতে হয়। এইবার যখন মুসলিম বিন আকিলের কাছে মানুষ পাগল পারা হয়ে গেছে গো, মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে তোমরা এত ভালোবাসো গো, আগে যদি বুঝতাম তাইলে আমি নিজে না এসে হুসাইন রে পাঠাইতাম। নবীর বংশ
পাখি কোয়রে খবর মাইজান মোর কান্দে না হায়রে মাইজান মোর কান্দে না যেই সব দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না আরে কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না এইবার মুসলিম বিনাকিল রে যখন সবাই কইরা বালাইছে মুসলিম বিনাকিল ডাক দিয়া কয় আমাকে একটু নামাজের সুযোগ দাও লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা দেই তাকে যখন সময় দেওয়া হয় মুসলিম বিনাকিল বলে আমাকে একটু সময় দিবানি আমি হুসাইনরে একটা ভুলে চিঠি পাঠাইছিলাম আমি বুঝা পালাইছি এটা ভুল হয়ে গেছে এই মুহূর্তে একটা চিঠি দিতে চাই ও হুসাইন আমি তোমার যেই চিঠি দিছিলাম এই চিঠি দেখে তুমি আইসো না এইবার সব লোকেরা হাসে আর কয় এই চিঠির সময় দেওয়া হইব না মুহাম্মাদের আওলাদের আমরা রাখতে দেব না নবীর আওলাদরে আমরা শেষ করব লম্বা ঘটনার ভিতরে উল্লেখ করা হয় এইবার তার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম এই মুহাম্মদ এবং ইব্রাহিম সকালবেলা ফজরের আযান হয়ে যায় নামাজ হয়ে যায় চারদিকে ফর্সা হয়ে যায় প্রতিদিন বাবা ঈশা ডাক দেয় আজকে বাবা দাই আর বাবার ডাকে না আরে বাবার যখন নামাজ পাই না বড় ভাইটা ছোট ভাইয়ের গলা ধইরা কান্দে আর কই বাইরে ভাই আব্বা তো আসে না আমাদেরকে ফজরের নামাজের পরে ডাইকে তুলতা আজকে তো আব্বা ডাকে না ও ভাই চারদিকে বর্ষা হয়ে গেছে রে ভাই অথচ আব্বা তো ডাক দেয় না কারণটা কি এইবার দুইটা ভাই কান্দে রে বন্ধু বাড়ির লোকজনদেরকে ডাক দিয়া কই কে গো আসো মা ও মা আমার আব্বা কই আমার আব্বা কি আইব না আরে বাপটা যে কত বড় নিয়ামত আমরা বুঝি না বাপটা বাচ্চা থাকলে আমরা কত দমুক দিয়া কথা বলি কত বেয়াদবি করি রে ভাই এই বাপটা যদি মইরা যায় তখন বুঝতে পারবা বাপটা কি জিনিস কথা কোন ঠিক কি না আজকে বাবা কামাই করতে পারে আমি তুমি কামাই জানি না বাবা একটা ভালো খাবার না খায়া সন্তানের জন্য নিয়ে আসে এমন একটা সময় আছে বাপটা যখন বুড়া হয়ে যায় চুলটা পাইকে যায় দাড়িগুলো পাইকে যায় আগের মতো আর বাপটা চলতে পারে না বাপটা যখন ঘরে পইরা যায় তখন তুমি খারাপ ব্যবহার করো এটা করা যাইব না ভালো করে শুই না নাও তোমার বাপটা যদিও কাজ করতে পারে না ওই ঘরের ভিতর পইরা থাকে রে বন্ধু তারপরেও তোমার আমার জন্য বড় একটা নিয়ামত কথা কোন ঠিক কি এই বাপটা যদিও কাজ করতে পারে না রে ভাই তারপরেও বাপটা ঘরের ভিতর বৈশা বৈশা দোয়া করে কথা কোন ঠিক কি না আমার বন্ধু আমার যুবক ভাই আজকের মাহফিলে আমি অনেক যুবক পাইলাম এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি ভাই বাপ মার সাথে বেয়াদবি কইরো না আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাবাকে ইহসান করো তোমার মা বাবাকে দয়া করো কথা কোন ঠিক কি না আর আমার নবী এমন একজন নবী রে ভাই শুধু আল্লাহ বলবে তা তো হয় না আমার নবীও বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না আজকে এই বাপ মায়ের পেটে ভাত নাই কথা কোন ঠিক কি না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? এই আপনার কথা বুঝতেছেন? অনেক সন্তান আছে, কথা বল না কে, এরকম সন্তান আছে না নাই? জোরে গান আছে না নাই? ওদের কপালে লাথি, কথা কন ঠিক কিনা? এই তোর মতো সন্তানের ওয়াজ শোনার কোনো দরকার নাই। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দেয় ওই সন্তানের ওয়াজের দরকার নাই, কথা কন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো, বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি মরে গেলে খাওয়াবো? আবার দেখবেন কিছু সন্তান আছে এত চালাক, বাংলার মানুষ না, এরা এত চালাক, এত টাউট, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে যায় মানে খাওয়া বন্ধ। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যখন রিজিকের দরজায় তালা মেরে দেয়, এই বাটপার তখন বাপ মাকে খাওয়াইতে চায়, তখন আপেল কমলা মালটা আইনে কয় আব্বা খাও, আব্বা তো আর খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? বদমাইশ আইনে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি, কমলা আনছি, মালটা আনছি। আব্বা একবার ডাইনে চায় একবার বামে চায়, চিন্তা করে যে এই বাররা গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিছি, কথা কোন ঠিক কিনা? আজকে যদি বাপ মা অসুস্থ অবস্থায় যদি কথা বলতে পারে, হাত চলতো, তাই জুতাটা তুলে তোর গায়ে গালে গালে বাইরে তার বলতো যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে খাইতে পারি না আর আমার সামনে খাউন ঘুরাও, সিটারি করার জায়গা পাও না। এরকম সিটার আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? এবার আপনারা একসাথে বলেন, বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি মইরা যাওয়ার সময় খাওয়াবো? যখন খাইতে পারে তখন খাওয়াবো, যখন খাওন বন্ধ তখন আর দিয়ে কোনো কাম হবো না, কথা কোন ঠিক কিনা? আমার কথা শুনলে অনেকের জ্বলবে, কিন্তু জ্বললে কোনো আসে যায় না, আমার হক কথা বলতেই হবে। কি মুরব্বি রাগ করতেছেন? তাহলে অনুষ্ঠান আপনি করেন, আবার সকালবেলা অনেকে কইব ই আল্লাহ কি হুজুর আনছে রে, আমরা মনে করছিলাম ভালো, ইয়ে না, অনুষ্ঠানের বিরোধিতা করে। আমি বিরোধিতা করছি? আমি কিন্তু বিরোধিতা করি নাই। আপনার বাপ মা মরে গেছে, আপনি একটা গরুকে 10টা গরু জবাই করে খাওয়ান, আমরা খামু আত্মা ভরে দোয়া করবো। আমার কথা হলে যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছে তার অনুষ্ঠান হবে, আর যে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় নাই মরে গেলে গরু জবাই করে খাওয়াবে, ওর খাওয়ান আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ওই যুবকরা আওয়াজ দেওয়া আছে না নাই? হ্যাঁ, যুবকদের আওয়াজের দরকার আছে না নাই? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, ঠিক? আর সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা? আজকে যুবকদের হাতে হাতে মোবাইল ফোন আছে না নাই? এই যে ধ্বংস হচ্ছে যুবক পোলাবান মোবাইলে খেলাধুলা কইরা, আর মোবাইলের ভিতরে এই অশ্লীল ভিডিও দেখে দেখে চোখের জ্যোতি নষ্ট, যৌবন নষ্ট, আরো কত কি যে নষ্ট, তারপরে আছে সময় নষ্ট, আছে না নাই? এই যুবকরা আছে না নাই? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, হ্যাঁ আছে না নাই? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবি রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া
মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা কন ঠিক কিনা? রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তা আছে, আরো কত আজো বাজো দেখতাছে মোবাইলে, কথা কন ঠিক কিনা? আরে ওই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো, কাতার সোজা করো। ওই মানুষটাই চরার ভিতর যায়া ওর খ্যাতের আলা আইলটা চারদিকে দেখা, কথা কয় না রে। এরকম নামাজি আছে না নাই? ওরে বাটাম দিয়ে বাইরে না দরকার, কথা কন ঠিক কিনা? তুমি বন্ডামি করার জায়গা পাও না, না? মসজিদের সামনের কাতার পুরা করো, সোজা করো, এ কথা তুমি ভালো করে বোঝো। খ্যাতের আইল সোজা করা লাগবে, এটা তুমি বোঝো না? এরকম লোক আছে না নাই? আবার আবার কিছু মুসল্লি আছে দেখবেন ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, ও পাশের বাড়ি নামাজ পড়ে যা কই কি, এই তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই, সুদের টাকা, সুদখোর আছে না নাই? কথা বল না কে? এই ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করছে আর কুত্তা পিছন থেকে আইসা চাইটে চাইটে খাইছে। এই মুরব্বীরা কথা কন না কে? খাই নাই? হাই রে, সাদে সাদে খাইছে। পোলাপান পায়খানা করছে এক জায়গায় একটু, আর এক জায়গায় একটু, একটু করে করে নাই, আর কুত্তা চাইটে চাইটে খাইছে। কত স্বাদই যে ওখানের কাছে লাগছে। আর এই সব কুত্তাগুলো ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো। ওরা কয় কি, আমরা আর গু খামো না। কয় কে? কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা আর খামো না, ওরাই খাই গিয়া। সুদখোর আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? সুদ খাওয়ার গু খাওয়া একই কথা, কথা কন ঠিক কি? আপনারা মনে হয় রাগ করতেছেন। সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ওই যে ছোটবেলায় মা বাপ শিখেছিল সূরা ইখলাস আর সূরা নাস আর সূরা কাউসার, ওই ছোটবেলা থেকে শুরু করছে, আজ দাড়ি পাকিয়ে গেছে, এই 3টা সূরাই জানে আর শেখে না। কথা কন না কে? আছে না নাই? এই যে এখন তো মোটামুটি সবার হাতেই মোবাইল। আমি যদি ফতুয়া দেই এই মোবাইল বন্ধ করো, জীবনে বন্ধ হইব? সম্ভব না। তাহলে আমার কথা হলো মোবাইল চালানোর দরকার, চালাইবেন, আত্মা ভরেই চালান, কিন্তু যেটা ভালো সেইটা করেন। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা কাজের ভিতরে ভালো মন্দ আছে। আপনি মোবাইলটা নেন, মোবাইলের ভিতর আপনি ওয়াজ তোলেন, গজল তোলেন, কোরআন তেলাওয়াত শোনেন। আপনি একটা সূরা যদি একটা রেগুলার 1 মাস শোনেন, ওই সূরা মুখস্থ হয়ে যাবে। কথা কন না কে? মুখস্থ হবে না? অথচ আমরা সেটা করি না। আজকে আমরা কি তানাবানা গান নিয়ে, বয়াতি গান নিয়ে আমরা ব্যস্ত। কথা কন না কে? তুমি যতই ব্যস্ত হও, আজকে দুনিয়াতে হয়তো আমরা ছাড় দিলাম, আমরা কিছু কইতে পারলাম না, মইরা দেখো তোমার বাটাম খুলে হালাইব। কথা কন ঠিক কি? তবে এলাকার মানুষদেরকে আমার ভালো লাগছে,
যে মানুষগুলো 12টা পর্যন্ত এই ধৈর্য ধরে এই মুহররম মাসে এই আলোচনাগুলো শুনতেছে, আমার মন বলে এরা নবীর পাগল, কোরআনের পাগল, এরা নবীর আওলাদের পাগল। এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? মা বোনদের বিরুদ্ধে দুটা কথা বলছি, মা বোনেরা কষ্ট পাইলে পাইতেই পারে, কথা কোন ঠিক কিনা? তবে কষ্ট পায়েন না, আপনাদের ক্ষমতা তো আমাদের, আপনাদের ক্ষমতা আছে, আপনাদের সম্মান আছে, আপনারা সম্মান নিয়ে থাকেন, তবে এই সম্মান নষ্ট করেন না, কথা কোন ঠিক কিনা? এক বাদশাহ তার স্ত্রীরে বলতেছে যে পুরুষের দাম বেশি না মহিলাদের দাম বেশি? আপনারা বলেন, পুরুষের দাম বেশি না মহিলাদের দাম বেশি? হ্যাঁ, পুরুষের। নবী হয়েছে পুরুষ, কতক্ষণ ঠিক কিনা? তে বাদশাহ বলছে পুরুষের দাম বেশি, তে মহিলা কই কি ওই কথা চলবো না, মহিলাদের কথা ছাড়া পুরুষ জীবনেও নড়াচড়া করতে পারে না। বাদশাহ কই কি কয় তাহলে পরীক্ষা করুন। কয় কি পরীক্ষা? কয় আপনি রাজ্যে ঘোষণা দেন যতগুলো মানুষ বিবাহিত, এই বিবাহিত পুরুষদেরকে ডাক দেন যে একটা মানুষ আছে নাকি যে বইয়ের কথা ছাড়া চলে, দেখেন তো। এবার ডাক দিছে রাজ্যের সব মানুষ, যারা যারা বইয়ের কথা শোনো তারাই 1 নাম্বার লাইনে দাঁড়াইবা, আর যারা বইয়ের কথা শোনো না তারা 2 নাম্বার লাইনে দাঁড়াইবা। এইবার সকালবেলা সব মানুষগুলো চলে আসলে সব 1 নাম্বার লাইন, সবাই 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইনে একটাও নাই, মানে যারা যারা বইয়ের কথা শুনে তারা 1 নাম্বার লাইনে। এখন বাচ্চার বউ মুস্কি মুস্কি হাসে আর কয় কি কইছিলাম আপনার বউ, এত খুশি হয় না, একটু অপেক্ষা করো। এইবার লাস্টে একটা মানুষ আইছে, বল্টু আইছে, বল্টু আইসে 2 নাম্বার লাইনে দাঁড়াইছে। এখন বাদশাহ খুশি না বেজার? বাদশাহ চিন্তা করতেছে একটা লোকও পাই নাই, একটা মানুষ পাইছি আমি আমার পক্ষে। এবার বাদশাহ ডাক দিছে, কে রে তুই 2 নাম্বার লাইনে আসলি, সবাই 1 নাম্বার লাইনে গেছে, এরা বইয়ের কথা শুনে এই জন্য 1 নাম্বার লাইনে গেছে, আর তুই 2 নাম্বারে, খালি তুই আমার পক্ষের লোক, আর তাছাড়া একটাও আমার পক্ষে নাই। আর বাদশার বউ কয় কি কয় এত খুশি হয়ে না, আরে জিজ্ঞান ওই 2 নাম্বার লাইনে দাঁড়াইছে কেন? বাদশাহ কয় ও বইয়ের কথা শোনে না, এই জন্যই তো 2 নাম্বার লাইনে আইছে। কয় তাহলে ওরে জিজ্ঞান। আন জিগাইছে, কে রে তুই 2 নাম্বার লাইনে আইসস কে? আমার বউ কইছে যে লাইনে ভিড় বেশি ও লাইনে যাইও না। তাহলে তাহলে মহিলাদের পক্ষে রায় চলে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদের পাওয়ার আলাদা। দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগে, স্বামীরা রাত্রে কান পরা দেয়, তোমার মা এডা করছে, তোমার বাপ এডা করছে, তোমার বোন এডা করছে, এই কইরা করে স্বামীর কানটা ঝালাফালা কইরা কয় এখন ভিন্ন হও। আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে হয়তো আপনার শাশুড়ি আপনি কষ্ট দিয়ে ভিন্ন হবেন, আপনি মনে রাখবেন আপনিও একদিন শাশুড়ি হবেন, কথা কোন ঠিক কিনা? ওই দিন কিন্তু আপনারও কপাল ঘুরবে, কথা কোন ঠিক কিনা? এই যুবক, আজকে তোমার দাড়িগুলো কালো, মোছগুলো কালো, তোমার শক্তি আছে, পাওয়ার আছে, ভালো লাগে, তোমার অন্যায় করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, সিনেমা হলে যাইতে ভালো লাগে, নামাজে ভালো লাগে না। ওই মুরব্বির দিকে তাকায় দেখো, ওই মুরব্বির দিকে একটাবার নজর দাও, এই মুরব্বির দাড়িগুলো পাইকে গেছে, চোখের নিচ দিয়া গোস্তগুলো এরকমভাবে দাগ পড়ে গেছে, চামড়াগুলো গুছাইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? ওই মুরব্বিরে জিগাও এখন কেমন লাগে? মুরব্বি বলবো আগের মতো আর শক্তি পাই না, আগের মতো আর চোখে দেখি না, আগের মতো আর খাইতে পারি না, আগের মতো আর চলতে পারি না, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য ওই মুরব্বিদের কাছ থেকে শিক্ষা নাও। মুরব্বি এখন নামাজে গেলে আফসোস করে, মুরব্বি যখন অজু করে, আমরা তো দেখি, আমি দেখি এক মুরব্বি অজু করতেছে, অজু করা শেষ আবার নতুন করে অজু করতেছে। আমি ডাক দিলাম বারান্দা থেকে, কি ব্যাপার আপনি না একবার অজু করলেন? কয় হুজুর বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। কয় অজু শেষ আবার বাড়া গেছে। হয় কি হয় না? হ্যাঁ, তাহলে এরা অজু করতে করতে অজু ছুটে যায়, আর যুবকেরা ইচ্ছা করলে 1 অজু দিয়া 2 ওয়াক্ত না 3 ওয়াক্তর নামাজ, 4 ওয়াক্তর নামাজ আদায় করতে পারে, কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, যুবক বয়সে ইবাদত করো, যুবক বয়সে ইবাদত করো,
এই ইবাদতের দাম বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের ইবাদত পছন্দ করে আর মুরব্বীদের দোয়া পছন্দ করে। মুরব্বী বাবারা আপনারা যারা আছেন মনে কিছু নিয়েন না, মরণ সবার জীবনে আসবে। হয়তো মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, তারপরেও চিন্তা করে না যে আমার মরণ হবে, কথা কোন ঠিক কিনা? এই মানুষ মরণ নিব খারাপ, এই মানুষ মরণের কথা স্মরণ করে না। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তোমার খাইতে হবে। কোন সময় খাইতে হবে এইটা আল্লাহ কিন্তু নির্দিষ্ট টাইম দেয় নাই, কথা কোন ঠিক কিনা? যদি দিত তাহলে কোনো মানুষই জীবনেও সুস্থভাবে চলতে পারত না। যদি শুনতো যে 25 সালে মানুষ মরে যাইব, তাহলে কিভাবে চলতাম? শেষ, কথা কোন ঠিক কিনা? 12 বছর কাটতো টেনশনে, কথা কোন ঠিক কিনা? তো এই মুরব্বীরাও কিন্তু বোঝে না যে আমার কোন সময় হায়াত শেষ। এই জন্য অনেক মুরব্বী আছে এখন পর্যন্ত বিড়ি ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? তো রাগ করেন না, নেশা দ্রব্য শুধু মুরব্বী না, যুবকেরাও ছেড়ে দাও। এখন থেকে কোরআন দিয়ে জীবন চালাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা, যাদের বাপ মা বাইচে আছে বাপ মার খেদমত করবা, হালাল খাবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা। আল্লাহ কবুল করুক সবাই করে আমি। তা আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আসলে ভিজা শরীরে কথা বলতে গেলে আপনারা জানেন কি অবস্থা হয়। তা আমি যতটুকু কথা বলেছি আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে প্যান্ডেলটা যেহেতু ভরা, এই প্যান্ডেল ভরা মুসল্লিদেরকে নিয়ে আমি আত্মা ভরে দোয়া করব। আপনারা যতগুলো মানুষ আসছেন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব। আমরা যারা বাচ্চা আছি আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই কেন আমিন। বাড়িওয়ালা আকিকা করছে না, আকিকা সুন্দর একটা কাজ করছে, আপনারা এটা করবেন। আসলে মুহররম মাস কারবালার মাস আপনারা জানেন, এজন্য কারবালার সম্মান নিয়ে আমি কথা বললাম, আকিকার বিষয় নিয়ে কথা বলতে পারলাম না। তা আকিকা করবেন, এটা ভালো, আল্লাহ রসুল করছে, আমরাও করব। আকিকা কারেন্ট আসলো নাকি? তে যাও, বাড়িওয়ালা যে উদ্দেশ্য করছে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করুক, সবাই কেন আমিন। যেই বাচ্চা কাচ্চার উদ্দেশ্য করছে ওই বাচ্চা কাচ্চারে আল্লাহ কবুল করুক, তাদেরকে নেক হায়াত দারাজ করুক, সবাই কেন আমিন। ওরে আল্লাহ, এখনো প্যাকেট হয় নাই। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আমার পরে যেটা আকর্ষণীয় আসবে সে হলো আমাদের মাঝে রেডি হচ্ছে প্যাকেট বন্দি, যেটা হলো তবারক, কথা কোন ঠিক কিনা? তা যাও, এটা আপনারা নেবেন, এটা কিন্তু বরকতময় জিনিস, আপনারা প্রত্যেকেই। তবে একটা করেই নেওয়ার চিন্তা করবেন, 2টা করে আবার নেওয়ার চেষ্টা করেন না, একটা করেই নেবেন। হ্যাঁ হ্যাঁ, যান যান, রেডি করেন ভাই, আমরা দোয়া করতে করতে। আচ্ছা, পিছনে জায়গা না হলে একটু আগে আসেন, নইলে যুবক ভাইরা একটু এদিক দিয়ে একটু আগে আসো। আসলে এতগুলো মানুষ হবে আমি তো কল্পনাও করতে পারি নাই। আর বিশেষ করে আজকের এই ভাঙ্গা ভাঙ্গা মাহফিলে যে যুবক ভাইরা আসছে, আমার যুবক ভাইদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা এই বাররা এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবকদেরকে আজকের মাহফিলে দেখে অনেক খুশি হইলাম। আজকের মাহফিলে যুবকদেরকে আল্লাহ কবুল করুক এবং এই যুবকদেরকে ওমরের মতো সৈনিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। আমরা শুধু নবীর প্রেমিক নয়, আমরা নবীর খাঁটি সৈনিক হতে চাই, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো যাও, আজকের দীর্ঘ আলোচনার মধ্যে আমার বিশেষ করে জহুরুল ভাই অনেক আগেই ডেটটা বুক করছে, আপনারা হয়তো জানেন। তার ভালোবাসার টানে আমি আজকের মাহফিলে সাড়া দিয়েছি। এই বৃষ্টির মধ্যেও অন্যান্য বক্তা হলে ফিরে যাইতো, কিন্তু আমি ফিরে যাই নাই। আমার কথা হলো যে আমি যদি অসুস্থ হই, আমি যে মাহফিলের ডেটগুলো নেই, যেটাই হোক, ছোট হোক বড় হোক, আজকের ডেটটা যেদিন বুক করছে ওই দিন যদি অন্য মাহফিলের লোক আমাকে বলতো যে হুজুর 2 লাখ টাকা দেবো, তাও আমি এই ডেট দিতাম না। কারণ এটা আমার কাছে 10 টাকা হোক, কিন্তু এটা আমার কাছে বুক হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই 10 টাকা আমার কাছে কোটি টাকার চাইতেও দামি।
আমি কোনো মাহফিল নিলে মিস করি না, ঝড় বৃষ্টি যাই হোক আমি মাহফিলে চলে আসি। কমিটি যদি আমাকে বলে যে আসতে হবে, আমি চলে আসি, কারণ আমি বুক করছি, তাদের কথা দিছি। তো যাই হোক, আজকের মাহফিলটা যে উদ্দেশ্য করছে, বক্তা শ্রোতা উভয়ের আল্লাহ কবুল করুক। বিশেষ করে আমার মুরব্বী বাবারা যারা আসছেন, আল্লাহ তাআলা এই প্রত্যেকটা চুল পাকা দাড়ি পাকা এই মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করুক, সবাই কোন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যুবকদেরকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলায় ইসলামের সৈনিক বানাই, সবাই কোন আমিন। আমার যুবক ভাইরা একটু বসো বসো, একজন বসে আর একজনকে বসার ব্যবস্থা করে দাও। একটু বসার ব্যবস্থা করে দিলে আমরা আদবের সাথে মনোজাত করতে পারবো। আদবে আউলিয়া বেদবে শয়তান, আদবে আউলিয়া বেদবে শয়তান। দে যাও, দীর্ঘ সময় কথা বলেছি, এর ভিতরে নামাজের কথা আছে না নাই? এর ভিতরে বাপ মায়ের কথা আছে না নাই? প্রত্যেকটা দিক নির্দেশনা নিয়েই কিন্তু মোটামুটি কিছু না কিছু টাচ দেওয়া হয়েছে, হালাল হারাম নিয়েও কথা হয়েছে। তে যাও, আমরা একই সাথে তওবা করব এবং আখিরি মোনাজাত করেই এখান থেকে বিদায় নেব। তা আমি শেষ মুহূর্তে আমি বলতে চাই, আপনারা জবান খুলে আমার ওই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনারা একটু আওয়াজ দিবেন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? তা আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির, আমিও আপনাদের জন্য দোয়া করব। সকলে আমার সাথে তওবা করবেন, ফাতিহা শরীফ পড়বেন। যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনবেন। আমি পড়ব আর আপনি শুনবেন। আল্লাহ কত সুন্দর বিচার করছে যে আমি পড়ব কষ্ট করে আর আপনি শুনবেন, একই সব দিব। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? এই হাবিব ভাই কাট দিয়ে, আমি পড়ব আপনি শুনবেন, একই সমান সব দিবে কে? একসাথে বলেন না কে? সন্দেহ আছে? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। সকলে ফাতিহা শরীফ পড়েন। যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।